আমরা গত তারিখে আলোচনা করছিলাম মুসা আলাইহিস সালাম মিশর ছাড়িয়া মাদিয়ান গেছিলাম মনোয়ান মাদিয়ান যাওয়ার বাদে আশ্রয় লইছিল যেখানো হজরত শুয়াইব আলাইহিসসালামর কাছে গিয়ে আশ্রয় লইলা। শুয়াইব আলাইহিসসালামে তান ফুড়ি বিয়া দিলা, এটা কইসলাম নি? আচ্ছা, চুক্তি আছিল মুসা আলাইহিসসালামর লগে যে আপনি 8 বছর আমার ঘরে চাকরি করবা, আর 10 বছর ফুরাইন যদি এটা আপনার ইচ্ছা এখতিয়ার। তো শেষ পর্যন্ত তান চুক্তি ফুরা করলা। মাত বুঝরা তো? মুসা আলাইহিসসালামে তান শ্বশুর শুয়াইব আলাইহিসসালামর লগর চুক্তি ফুরা করলা। ফুরা যে সময় হয়ে গেল, আল্লাহ কইরা ফালাম্মা কাদা মুসাল আজাল, মুসায় তান চুক্তি ফুরা করিল্লা। চুক্তিটা কিটা আছিল? চাকরি কর্তা ফুরা করিল্লা। ফুরা করার বাদে একটা রেবায়ত আনছেন যে মুসা আলাইহিসসালামে 10 বছর ফুরা করছেন, আর এর বাদে আরো 10 বছর তাই রইছেন। তার কারণ লেখছেন 10 বছর তো তান চুক্তির ভিতরে আছিল, যদিও এখতিয়ারি আছিল 2 বছর, আরও 10 বছর রয়েছেন শুয়াইব আলাইহিসসালামর ব্যবহারে তাইন মুগ্ধ হইয়া। তো কত বছর রইলা? তফসিরে নুরুল কুরআনও আনছেন তাইন 20 বছর রইছেন। তার রেবায়ত আনছেন 20 বছর। তো 20 বছর যদি তাইন শুয়াইব আলাইহিসসালামর ঘরে রইন, তে আইসলা তাইন 20 বছর বয়স, আরও হইল কত হইল? 40 বছরের আগে আল্লাহ খেরুরে নবুয়তি 40 হয়ে গেছে, এখন তার নবুয়ত পাইবার সময়। এটা কথা কইতাম যাইয়ার, যদিও আমরা আগে দিয়ে ফেলাইয়া গেছে, কিন্তু কথাটা আমার কালকে তফসির চাইয়ারের মাঝে দেখলাম কথাটা বড় জরুরি। কিয়ামতের দিন যদি আল্লাহ নবিয়ে খেরুরে আসামি বানাইয়া আল্লাহর কাছে বিচার দিলেন, এন বাসপাড়ার কোনো সুরত আছে নি? 19 নম্বর পারার 30 নম্বর আয়াত আল্লাহ কইরা কালার রসুল, রসুলে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দিবে গুরু মাইনসর ব্যাপারে। ইয়া আল্লাহ, রসুলের বিচার যদি উপরে পড়ি যায় আর কোনটায় পানি ধরতে? কালার রসুলু, রসুলে কইবা ইয়া রব্বি, ও আমার রব, আল্লাহরে কইরা কিতা কইবা ইন্না কাউমি, আমার উম্মতরে গুরু মানছে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, তোমার কুরআন মানছেন না। বহুত মানুষে কুরআন শরীফের খান্দা তাই না, কুরআন শরীফের কথা শুনতো চায় না, কুরআন শরীফ ওবায় দেখাতে ওবায় হরিয়া, এরা তো মুসলমান নাইনি। চিন্তা করানি এরা রসুলুল্লাহর অভিযোগের ভিতরে না বাড়া, নবীর অভিযোগের ভিতরে যদি কোনো মুসলমান পড়ি যায়, বাঁচবার কোনো উপায় আছে? আল্লাহর রসুলে কইবা ইন্না কাউমি, আমার উম্মতে, আমার কৌমে কিতা করছে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, কুরআন ত্যাগ করছে, কুরআনটা কি হরিয়া থাকছে, কুরআন খান্দা বিড়ছে না, কুরআন বুঝার চেষ্টা, অন্তত ই অভিযোগ থেকে তো আমরা বাঁচার পথ আছে। হ্যাঁ, আর নইলে সপ্তাহে একদিনটা ইয়ার মরাখান নিশ্চিত না অনিশ্চিত? তে কিয়ামতের দিন আল্লাহর সামনে যে সব হাজির হইবা, আও কথার মাঝে কোনো শোকশুবা নাই। কিন্তু যেটা মানুষে ইমান আনছে, আল্লাহ মানে, রসুল মানে, নমাজ পড়ে না, কুরআনের দ্বারে না, এরা দুনিয়া লইয়া খুনিয়া হয়ে গেছে। কিন্তু পরকালের অবস্থা তারার কিতা যে হইব এটা তারা চিন্তা তো নাই। এবং জ্ঞানী গুণী মানুষ যারা, তারা পরকালের চিন্তা লইয়া ফাড়াটা ফাল্লাই। আল্লাহর নবীর অভিযুক্ত কিন্তু আমরা বাঁচার পথ হইছে নানি, কারণ সপ্তাহ দিন আমরা কুরআন বুঝবা লাগিয়া ইয়া। আল্লাহ কবুল হরৌকা। তো কত হইল যে সময় মুসা আলাইহিস সালামে তান চুক্তি পুরা করি লিলা, বাদে কইরা
ওয়া সারা বি আহলিহি তান পরিবার লইয়া অনুমতি লইলা শ্বশুর সাবর গেছ থাকি শুয়াইব আলাইহিসসালামের গেছ থাকি যে আপনি খুশ হইয়া অনুমতি দেউকা আমি আমার দেশর নাম কিটা মনে আছে তো দেশর নাম আর শুয়াইব আলাইহিসসালাম আসলা মাদিয়ানটা কিটা মিশরের উদ্দেশ্যে তাই রওনা দিলেইলা বুঝছেন নি আপনার ফুড়ি গৌত আমি এ বিয়া দিছি না ওদিন বেটা কইল যে আমি আমার পরিবার লইয়া যাইতাম সাইয়ার হৌর রে দিতা না ও দিলেইলা অন তোরা তফসিরও লেখছইন আমি তো আয়াতে আপনারারে আঞ্চলিক ভাষায় জেলা মর্মটা বুঝইন করার চেষ্টা করব যে সময় শুয়াইব আলাইহিসসালামর কাছ থেকে বিদায় লইয়া মুসা আলাইহিসসালাম তান পরিবার লইয়া রওনা দিলা পরিবার হইতে আসলে পরিবার কাহাকে বলে পরিবার তো একজনে হয় না পরিবার একজনে হয়নি পরিবার এক ঘরের ভিতরে যতজন মানুষ তখন সারারে মিলিয়া হয় একটা পরিবার কিন্তু আমরা সচরাচর খালি বৌরে পরিবার হই না নি এর পিছনে বেদ আছে যে আপনি আর আপনার বিবি আসলা একলা নাই নি একলা আসলা এক বছর গেল হয়ে গেল বাচ্চা এগু তো পরিবার হয়ে গেল কজন হইলা হ্যাঁ আরো এক বছর গেছে আরো গুইছে কজন ওলা 5, 7, 10 বছরে হয়ে গেছেন 5, 7 জন তো এক পরিবার হয়ে গেল না তের লাগি বিবি আর স্বামী যেন থাকবা ইনো পরিবার গঠন হইব তাতে কোনো সন্দেহ নাই এর লাগি বিবিরই একলা পরিবার হওয়াটা অযৌক্তিক নাই পরিবার করতে তো বহু বচন বুঝায় তো যাই হোক এখন মুসা আলাইহিসসালামে তান স্ত্রীরে লইয়া অনুমতি লইয়া রওনা দিলে ইটা তো এই সময় শুয়াইব আলাইহিসসালামে তাই খুশ মনে তান দামান তান ফুড়িরে যাইবার অনুমতি দেওয়ার আখ্যানো মুসা আলাইহিসসালামে তান স্ত্রীরে কইলা যে আমরা তো যাই আর কি সৈন্য আতে বুঝুন না বাক্কা আগে যাওয়ার বাক্কা আগে আমরা তো একদিন ইন্টাই কিতা করমু তো যাইবার সময় তো তুমি আর আমি খালি শূন্য হাতে এইটামতে এক কাম করো যে তোমার বাপর সম্পত্তি তো তোমার ফরাই যাচ্ছে মাত বুঝলেনি বাপ মরি গেলে মালিক আওলাদ নাইনি ফুয়া হোক ফুড়ি হোক আওলাদ মালিক হয় নানি ইচ্ছা অনুযায়ী এখন যাইবার কি সময় আমরা খালিয়াতে যাইতাম তে তুমি খো আমি নাই তুমি খো বলে বাবা আমারে কিছু সম্পত্তি দেও যেহেতু আমি তোমার ফুড়ি আর তোমার সম্পত্তি আমার হুন্দানি মা আদবর সাথে এমনিও তো বাপে দিবা ফুড়িন তোরে বাপাইতে বেশি দেন নানি তুলনামূলকভাবে বেশি দেন এমনিও দিবা তো ফুড়িয়ে কই লিলা যে বাবা আমরা যাইবার সময় আমরা কিছু বকরি দিতে হইব আর সম্পদ তো নাই কোনটা কিছু তো মুসা আলাইহিসসালাম এই সময় তো জানি বকরিরা খালি কররা বুঝছেন নি বকরিরা খালি রাত্রে ঘুমাইছন আল্লাহর স্বপ্নে মুসা আলাইহিসসালামকে দেখাইয়া দিলা যে মুসা তুমি এই বকরির লইয়া রাখা যাইবা মাঠো যাইবা যে সময় বকরিরে যে কুয়াটা কি খাবাইবাই পানি খাইবার আগে তোমার লাঠি দিয়া কুয়ার পানি একটা মাটিত না পানি কিতা দি লাঠি দি কিতা করবাই এটা আল্লাহর স্বপ্নে দেখাইলা মুসা আলাইহিসসালাম মাত বুঝছেন তো স্বপ্নে দেখাইলা তাই স্বপ্নটা কি উঠলা উঠিয়া বহরি রাখালিত গেছইন বহরি পানি খাবানিত লইয়া আইছইন এর আগেও মারি দিছইন পানিত বাড়ি আর শুয়াইব আলাইহিসসালামে ফুড়ির জবাবও কইছিলা যে যাইবার সময় তোমাদের দিমু ও জাতীয় বহরি দিমু যেগুন বকরিয়ে বাচ্চা করব আর যে বাচ্চাগুলা চিত্রা মাহ রইবা ওগা কিতা রং কইলাম কোন কোন রঙে চিত্রা মাহরা বুঝায়
খালাই দোলাই নানি তো ফুড়িরে ওয়াদা দিছিলা যে চিত্রা মাগরা যতটা বাচ্চ হইবা সবটি তোমার তান্ডে দিলাইম বুঝলানি আর আল্লাহ মুসা আলাইহিস সালামের স্বপ্নে দেখাইয়া দিলা বহরিয়ে পানি খাইবার আগে কুয়াত কিতা করিও বাড়ি মারিও আর ও বাড়ি মারছইন লাঠি দি আর ও পানি খাইয়া বহরি সবটি হয়ে গেছেন গর্ভবতী ওয়ার বাদে সবটি একলগে বাচ্চা দিছইন সবটি চিত্রা রং গগলটি শুয়াইব আলাইহিসসালামে মুস্কি আসি দেনার হইন আল্লাহ পক্ষ লইলিছুন আমার দামান্তর হ্যাঁ আমি তো আদা করছি চিত্রা যাওয়াইবা হগলটি তান্ডে দিতাম তখন দেখা যায় হগলটি কিতা করছইন চিত্রা বাচ্চা দিছইন সুতরাং চিত্রা বাচ্চা সবটি দিলেইলা তান্ডে এখন দেখা গেল তান ফালো যতটা বহরিয়েছইন এর চেয়ে বেশি চিত্র হয়ে গেছে যাওয়ার সময় না বহরি রাখালির সময় যে কোনো এক টাইমে শুয়াইব আলাইহিস সালামে তান ফুলিরে কইলা যে বহরি রাখালি বড় কষ্টকর ব্যাপার দেখুন যান বহরি দষ্ট হইলে আপনি সেমটিতে পারবানি হবাই একটা বহরি রাখালি অকল নবীরে দিয়ে আল্লাহ করাইছেন কেনে ধৈর্যরে শক্ত কর্তা করি বহরি রাখালি থেকে কষ্টর খামার মুসা আলাইহিস সালামরে লাঠি আনিয়া দেও ফুলিরে কইলা সোহেল ইসলাম বহরি রাখালি কর্তা যখন তান্ডে কিতা করো ফুলিয়ে গিয়ে আনিয়া দিলা লাঠি সোহেব আলাইহিস সালামে দেখলা লাঠিটা দেখি কইলা না ইগু তো ইয়া তাই নিগু তো ইয়া আরোটা তার দিনতে ওগু ফাল মারি ইয়া হামাই যায় মুঠি যেগুন দিছিলা আবার লইয়া আইসুন আবার ফিরাইয়া দিছেন ওলা তিনবার এর বাদে তৃতীয়বার যে সময় আইচুন এই সময় তফসিরের 22 মতো বুঝা যার মুসা আলাইহিস সালামে এই সময় বিদায় লইয়া তান বহরির ফাল লইয়া আর তান বিবি লইয়া রওনা দিলেইছেন খানো যাইতা তান জন্মভূমি মিশর যে সময় দেখছেন লাঠি হগু আইছে বলে যাও তোমারে তিনবারও কইলাম তার বাদে হগু আনো দেখি ও তাই কইলা বাবা আমি জবারু হাত দেই ইটা থইয়া অন্যটা লইতাম কিন্তু ওটা আইয়া মুঠি থামায় ওতে যাও দিলাও লাঠি দিলেই মুসা আলাইহিস সালাম রইয়া লোয়ানা দিয়া কতখান গেছেন গি কতখান জায়গা অতিক্রম করার বাদে হঠাৎ তার মনে হয়েছে যে এই লাঠিটা তো আমার কাছে ওজনে আনামত তৈছে যে লাঠিটা মুসা আলাইহিস সালামরে দিলাম এগুলো তো আমার কাছে আনামত তখন যদি আনামত কিয়ানত করিলাই আমি তো আমি আল্লাহ বন্দায় ধরা খাইম নাইনি ও মুসা আলাইহিস সালামর খরে খরে শুয়ে গেছিলাম গেছুন খরে খরে গিয়া তান্নে ডাকিয়া আটকাইয়া কইছেন বাবা এই লাঠিটা দিলা এই লাঠিটা আমার কাছে একজনে মুসা আলাইহিস সালামে নম্র সুরে ভদ্র সুলভ আচরণে জবাব দিছেন না লাঠির মালিক এখন আমি গুয়ার মাত বুঝছেন নি লাঠি লইয়া হৌরে দাম দে বেড়া লাগিয়েছে নানি মাইদইন নাই শালীনতার ভিতরে বুঝছেন নি ভদ্রতার সুলভ আচরণ আর লাঠির মালিক এখন আমি সুতরাং আমি লাঠি দিতাম না এখন হৌরে না নিয়া মানরা না আর দাম দে দিরা না তে তখন জটিল হয়ে গেছে বিষয়টা ও দুইজন একমত হইলা বলে ঠিক আছে আজকে ওলা থাকি যাও আর খাইল সর্বপ্রথম যে মানুষটা ভাইমু এই যে ফয়সালা দিবা দুইজনে মানিয়া নিব মাত পুচ্ছেন নি জেলা কাবার শরীফ বাঙ্গার বাদে হজরে আসওয়াদ লইয়া বেড়া লাগছিল মনে নি হজরে আসওয়াদ তো আল্লাহর ডাইনাত নাইনি হুয়া ইয়ামিনুল্লাহ আলাল আরদ দেখবাই খালাফাতর কিন্তু আসলে জমিনও আল্লাহর ডাইনাত হজরে আসওয়াদ যে হজরে আসওয়াদ চুমা দিল আল্লাহর ডাইনাতও চুমা দিল তো হজরে আসওয়াদ লইয়া মক্কার মানুষের মাঝে লাগি গেল বেড়া খেয়ে ইগু তুলা মারি নিয়ে জাগাত তো ইটা তখন তারা মাঝে গ্রুপ হয়ে গেল কতটা হয়েছে ওগুলো সিদ্ধান্ত নিলে এটা আল্লাহ মনে তুলিয়া দিছে সবর মনের মালিককে আল্লাহ মনে তুলিয়া দিছেন যে খাইল সব পয়লা যেই না ইবা এন যে ফয়সালা দিবা হলে ও তার ইদিন আর দরবার হইছে না
স্থগিত হয়ে গেছে, বুঝছেন নি? বাদর দিন দেখা যায় রসুল্লাহ চলেছিলাম ওগুলোর আগে, এটা কি বড় সমাধান আর আছেন? আবার বাদে এখন দেখা যায় সব এতান আলামিনটা হইন, কাবির হলে লকব দিছেন না নি আলামিন। তাইন কিতা করছেন, চাদর এখান বিছাইয়া আর চাদরের উপরে নিজে তুলু মারি দিলেইছেন পাত্তর দিয়া হচ্ছেন সবে দড়ি লৌকা। ছাত্র তো হলে ধরতে অসুবিধা নাই, অন সকল সরি আর বেড়ার হইল নি, সমাধান হইল। এখন সোহাইব আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালাম তানতানোর লাঠি লইয়া লাগছে দুইজনের মাঝে। তো দুইজনে মানি নিলা যে আগামী খাইল ত্যাগ যে আইবা তৃতীয় পক্ষ এন সমাধান আমরা দুইজনে একমত হয়ে গেলাম। বাদর দিন এখন আইসন এই নেইয়া কইসন মুসা আলাইহিস সালামের হাতে তো লাঠি, ওই যে আপনি লাঠি মাটির ছাড়াউকা এটা কইসন, পানিত নাই মাটিত লাঠি হাতটা কি শাড়ি দিউকা, শাড়ি ইচ্ছই বলে সমান দূরে দুইজন খাড়া উকা, বুঝছেন নি? মুসা আলাইহিস সালামও খাড়া হইছেন, সোহাইব আলাইহিস সালামও, আর ত্যাগ যেই নাইছেন এই নিলে এজন ফিরিস্তা আইয়া কিতা করছেন, লাঠি মুসা আলাইহিস সালামের হাতটা কি ছাড়াইছেন, কারণ আত তাহলে তো তাই মালিকানা, এর লাগি মাঝানো ছাড়ি নিলাম ওনার মালিকানা। এর বাদে ফিরিস্তাইন মানুষের আকৃতি দিয়া মানুষের সুরতে আইছেন। ও ফিরিস্তায় কইলা যে বয়স্ক ইলাকে, বয়স্ক নাইনি, সোহাইব আলাইহিস সালাম বয়স্ক, তানরে আগে পারমিশন দিলা যে আপনি লাঠি উঠাউকা, আপনি এর আগে কইলাই যে লাঠি উঠাইতে পারবা মালিক তাই, লাঠি যে মালিক। তো এখন অগ্রাধিকার হইলাকে এখানে বয়স্ক মানুষের আগে দিতে নানি, তাইন গিয়া বহুত মশক্কত করলো, হইলে লাঠি তো তুলতে পারে, বুঝলেন? লাঠি তুলতা পারছেন না, বহুত চেষ্টা মশক্কত করিয়া তান্ডে বাধা দেওয়া হয়েছে না, তাই যত সময় তান শরীরে যাচ্ছে অত সময় তাই চেষ্টা করছে, শরীরের সর্বশক্তি ব্যয় করিয়াও চেষ্টা করছেন লাঠিটা, কিন্তু পারছেন না, কারণ হুকুম তো আল্লাহ। এই লাঠিকে তুলতে শুরুতে তো পারলো না, কিন্তু ইনো আল্লাহর কেরেশমা নাইনি, কুদরতি কাণ্ড। এর বাদে পারমিশন পাইছেন কে? মুসা আলাইহিস সালামে গিয়াত ফাতাই দিয়ে লাঠি ভালমারি উঠিয়ে এখন তাই তো ফয়সালা আগর করা আর খোয়া লাগেনি। সোহাইব আলাইহিস সালাম কইয়া বুঝছি লাঠির মালিক হয়ে গেছেন তাই, আর দরবার রয়েছে নি মীমাংসা। এখন লাঠির ইতিহাস, লাঠির ইতিহাস হইল আদম আলাইহিস সালাম বেশ থাকি আইবার সময় বেশ একটা লাঠি আনছিলা, বুঝছেন নি? আর এই লাঠিটা বংশ পরস্পরায় এক নবীর কাছ থেকে আরো নবী থেকে ওলা আইয়া সোহাইব আলাইহিস সালাম পর্যন্ত আইছে, বুঝছেন নি? ও লাঠি। আর এর বাদে এই লাঠির মালিক আল্লাহ বানাইবা মুসা আলাইহিস সালাম রে, সোহাইব আলাইহিস সালামের রাহবা কিল্লা। সুতরাং আল্লাহ লাঠির মালিক বানাইলা মুসা আলাইহিস সালাম রে। সোহাইব আলাইহিস সালামের কথা তফসিরও লেখছেন, তাই খুব বেশি খান্দিতা, খুব খানতে খানতে তান দুই নয়ন গেল গি। আল্লাহ জিগাইল সোহাইব তুমি খান্দো কেনে, বুঝছেন নি? নয়ন গেছে কি তাই তো আল্লাহর নবী নাইনি, নয়ন যাওয়ার বাদে আরবার আল্লাহ ফিরাইয়া দৃষ্টি শক্তি আবার ফিরাইয়া দিলা। এর বাদে জুড়িলে আবার খান্দন, খানতে খানতে আরবার গেল কি, আরবার দিলা, ওলা তিনবারও গেল, তিনবারও আল্লাহ শেষরবার জিকাইলে আল্লাহ যে সোহাইব তোমারে তিনবারও নয়ন ফিরাইয়া দিলাম, আর তুমি তিনবারও খান্দি খান্দি কিতা করলাই, নয়ন কুয়াইলাই, তোমার খান্দার কারণটা কিতা? তুমি ব্যস্ত লাগি খান্দো না দুজক থাকি বাঁচবা লাগি? তুমি ঘটনা কিতা?
ইকান প্রশ্ন করছেন তফসিরও আমরারে শিক্ষা দিবার লাগে। সোহাইব আলাইহিস সালামের জবাব দিরা খান্দি খান্দি যে আল্লাহ আমি তোমার বেশ চাই না, তোমার দুজখরে পরোয়া করি না, তোমার দুজখরে ডরাই না, আর বেশ তো তোমার পাওয়া চাওয়া কিতা, কামনা কিতা, তুমি চাও কিতা? বলে আমি তোমার দিদার চাই। দেখরা নিতাম স্যার, হ্যাঁ আমরা তো বেশ দুজক লইয়া ব্যস্ত, দুজতাই বাঁচতাম গিলা আর ব্যস্ত যাইতাম গিলা আর টাইম কিতা লইয়া টাইম কইয়া কইরা যদি আমার দুজকত দিয়েও তোমার দিদার খান দিলাও, দুজকও আমার বেশ। এটা কিতা বুঝাইলাম, আমরা আল্লাহর দিদার পাইতাম। ওখানে হইল সবচেয়ে বড়, হ্যাঁ যে আল্লাহ আমারে বানাইলা, যে আল্লাহ আমারে মার পেটও ফালিলা, মার পেট তাকিয়া শিশু অবস্থায় আমি বেচারা আসলাম, এর বাদে শক্তিশালী করিয়া জোয়ান বানাইলা, জোয়ান থাকি আমারে বুড়া বানাইয়া অক্ষম বানাইলা, এর বাদে আমারে মৃত্যু দিয়ে আরবার তার কাছে ফিরাইয়া নিলা। ই আল্লাহরে দেখার কত বড় সৌভাগ্য নাইনি। সুতরাং আমি আল্লাহ তোমারে দেখতাম। আল্লাহ কইলে যাও সোহাইব তোমার খান্দন রে আল্লাহ আমি বরকতময় করিয়া দিলাই, তাহো তুমি আন্দা আর আমার দিদার দিয়ে তোমার চোখ দৃষ্টি পাইবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন কিতা বললা ওয়া সারা বি আহলিহি, সোহাইব আলাইহিস সালাম তান বিবি লিয়া যে সময় রওনা দিছে এই সময় তান বিবি গর্ভবতী। আর বুঝুন না বিবি সময় গর্ভবতীর মানা বুঝছেন নি বাচ্চা হইতা। আচ্ছা এখন রওনা দিছেন, যে সময় রওনা দেন এই সময়টা আছিল প্রচন্ড ঠান্ডা, খুব বেশি ঠান্ডা। আপনারা যারা মুরব্বী হয়ে গেছেন আপনারা উরুতাতে ঠান্ডার পরিমাণ কেমন আছে? এই তুলনায় বর্তমানে নাই হইলে বলো আচ্ছা নাই নি। এক বেটা আছিল খুব লম্বা, আকাশে পাতালে ওলা লম্বা মুঠা, তো ছোট এক বাচ্চা বড় কৌতূহলী মন তার, হে জিগে খান্দাত গিয়ে জিগাইল চাচা তোমার নাম কিতাবা? আর বুঝলেন আদবর সাথে এজনে জিগাইতে বাদ করছে নি, ও চাচা তোমার নামটা কিতা রে? বলে আমার নাম বাড়ি। মাতুন জন্য না কিতা হয়েছে বাড়ি, আর বেটা কত মুঠা আর কত গাট্টা নাই নি। ওখান বেটা কইল আমার নাম জিগাইল তো আমারও উচিত তারে যেইতাম না নি। ও জিগাইল বেটা তোমার নাম কিতা রে বা? বলে আমার নাম নাই। কিতা গো আমার নাম নাই। বলে কিতা বেটা তুমি নাই হইব গিলা, তুমি ফুয়া তোমার নাম থাকবো না গিলা? বলে আমার নাম থাকবো গিলা বা তুমি অত মুসা উঠা উষা আর অত মুঠা আর তোমার নাম বাড়িতে, তোমার তুলনায় আমার নাম থাকতো নি, ও আমার নাম নাই। মধুচক কথা হিসাবে বইলি জানি কেন। এখন প্রচন্ড ঠান্ডা, ওখান তো নাই ঠান্ডা, ওখান ঠান্ডার দিন যান না নি, কিন্তু আবো ফ্যান চলাইয়া নাই, ঠান্ডা নাই। হ্যাঁ এখন এত ঠান্ডা বুঝছেন নি, কাপড় চুপড় লাগাইলাছে কিন্তু এর বাদে ওর শীতে ফিরফিরি দেখাইলা। তখন মুসা আলাইহিস ইসলামে গর্ভবতী স্ত্রী লইয়া 12 জন যাইতা হোগা মিশর, আর তো ঠান্ডা আর এত আন্দাই হাত মেললে রুম দেখা আওইসার আন্দাই মানছে হই বল তাই বেশি আন্দাই গুন্দা মাতনজান বুঝলে মাতার মাঝে বরকত আছে, হরকত মে বরকত হয়, হরকত বরকত। তে আওইসার আন্দাইটা কি বড় আন্দাই আছে নিয়া, অত আন্দাই আর অত ঠান্ডা, দুইটা বড় বড় নাইনি। শেষ সীমার আন্দাই, শেষ সীমার ঠান্ডা, আর বিবি গর্ভবতী। আর রওনা দিছেন রায়, বুঝছেন নি ওটা রওনা দিছেন গেছেন হতহান গেছেন কি যাওয়ার বাদে এক তো আন্দাই আর এক তো ঠান্ডা, এর মাঝে লাগি গেছে আউরি ফত ফত আউরি লাগি গেছেন। যাইতে আসলা ও ভাই বুঝছেন নি, যাইতে আসলা ও ভাই বেফতে সংক্ষেপে না হইয়া বুঝিয়া নৌকা
যাইতে আসলা দক্ষিণে দি আর 3 রাস্তা 4 রাস্তা এখন হইছে এখন গেছো নাকি খালর মুখ যাইতে আসলা জলালপুর বেড়া লাগছে না লাগছে না এখন মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ কইরা যে আনাসা মিন জানিবি তুরি নারা তুর মানে তুর পর্বত বাংলাতে কই নিগুলো সিনাই পর্বত তো সিনাই থেকে তুর আমরা চিনমু বললা তে জানিবি তুর মানে তুর পাহাড়র কিনারো তুর পাহাড়র খান্দাত কইরা গিতা আনাসা দেখলা সে দেখলা মুসা দেখলা তুর পাহাড়র খান্দাত নারা আগুন নারর তো মুসা আলাইহিস ইসলামে রাস্তা লাগছই না উড়ি প্রচণ্ড ঠান্ডা আর আন্দারি নাই সীমা এমতো অবস্থায় রাস্তাও বেড়া লাগাই ওই সময় তাই চাইছইন চাইয়া দেখুন তুর পাহাড়র খান্দাত আগুন জ্বলে আর তুই চিন্তানি আপনি ভাই রানা দিছেন বন্দে দি নাইনি এখন দিন দেখুন এখানে আগুন জ্বলে দেখলে আপনার এটা আশা হইব নানি বলে অন্য একটা আইমু আচ্ছা ও তাই না আগুন দেখিয়া কইরা কালা লি আহলিহিম কুসু ইন্নি আনাস্তু নারা কালা মুসা কইরা লি আহলিহি তান পরিবার রে ফেখারে কইরা বুঝলে মা তুই জান তান পরিবার রে কইরা কুসু তুমিও ন অপেক্ষা করো তুমিও ন ইন্তজার করো অপেক্ষা করো খারে যে তুমি অত দূর আটকে যাইতে পারতাই না তুমি তো এখন গর্ভবতী এমনিও কষ্ট তে কিটা করো যেনটা কি আগুন দেখছো ও জায়গার টান্ডে বইয়া কইরা তুমিও ন কুসু তুমিও ন মাতলা না অপেক্ষা করো অপেক্ষা বুঝুন না নি ইন্তজারও বুঝুন না যেগু বুঝাই নবু কইলে তৈল বৌরে কইলা তুমিও ন ইন্নি আনাস্তু নারা আমি আগুন দেখছি আমি দেখছি আগুন দেখছি লাল্লি আশা করি আতিকুম তোমার কাছে লইয়া ইমু মিনহা ওখান থাকি যেন আগুন দেখা গেছে ওখান থাকি তোমার লাগি লইয়া ইমু কিটান মু বিলে বি খাবারিন ফত যে আড়াই নিছি আড়াইল ফতর একটা সন্ধান সঠিক ফতর একটা সন্ধান লইয়া ইমু আও জাজওয়াতিম মিনান নার অথবা আগ্নির একটা আংরা তোমার লাগি লইয়া ইমু কথা হটা কইছুন দুইটা একটা কত হইল আড়াইল ফতর সঠিক দিশা খবর আনমু বি খাবারিন একটা খবর আনমু আও জাজওয়াতিম মিনান নার অথবা জ্বলন্ত একটা আংরা লইয়াইমু জাজওয়াতুন তৈল আংরা নারর তো আগুন আগুনটা কি একটা আংরা লইয়াইমু বুঝছো নি তোমার লাগি আর আনলে হইব কিতা বলে লাআল্লাকুম তাসতালুন আগুন আনি যদি ইতে তুমি ঠান্ডার মাঝে আগুনটা বাইলে আরাম পাইবা তাসতালুন শব্দর তৈল আগুনটা বানি বুঝুননি শীতের দিন আগে মানছে আগুনটা বাইটা সরু থাকতে আমিও আগুনটা পাইছি মনোয়ার হ্যাঁ গরমের ঠান্ডার সময় আগুন লাগাই ইয়ার রান্ধাত বইলা গোত্রাইয়া গরম লাগে না নি তো বিবিরে কইলা যে আমি ওখান থাকি জ্বালাইল আংরা জ্বলন্ত একটা আংরা আনমু আর আনলে তুমি আগুনটা পাইবা আর আগুনটা পাইলে তোমার জানো কিছু আরাম পাইবা এখন প্রশ্ন হইল আংরা আনবা গিলা আংরা তার দেওয়া যায় মাত বুঝুন না আংরা ধরতে পারবানি তো মুসা আলাইহিস সালাম কইরা যেন জাজওয়াতিন আমি আংরা আনমু তো তার কথা হইল নি তাই আংরা তো ধরতে পারতা না পারবানি ধরতা ইকানোর ব্যাখ্য হইল ওখান বেডিনতে লাখড়ি চুলাত লাগাইনি অতখান লম্বা তুমি এখন লাখড়ি থাকে এক হাত লম্বা ওখানা থাকি এক হাত অতখান লম্বা এখন লাখড়ি যদি আগ্নিত লাগাইন তে আগাত থাকে আগুন খরে দি থাকে খরে দিও আগুন নি খরে দি তো আগুন নাই আর আগাত থাকে আগুন লাগিয়া আগা আংরা হয়ে যায় নানি সুতরাং বুঝাইলে ওখান যে লাখড়ির আগাত আগুন থাকবো
আর খরে দি আগুন থাকতো না, আমি খরে দি দরিয়া তোমার গেছে মাত বুঝছেন নি? ও ওখান বুঝার নাম হইল তফসির, ওইখান বুঝতে না পারলে তো হইল না, বুঝছেন নি? তে দারুর আগাওতা আগুন থাকবো আর আমি দরিয়া লইয়া আইমো, আর তুমি এসে আগুন তাবাইবাই, আর আগুন তাবাইলে তোমার জানো কিছু আরাম পাইবাই। ফালাম্মা আতাহা, যে সময় মুসা আলাইহিস সালাম আগ্নির খান্দা তাইলা, এটা বললা বিবিরে তো নবইয়া তুইয়া গেছেন কি? হ্যাঁ, আর তাইন খানো গেছেন আগ্নির খান্দাত গেছেন। নুদিয়া মিন সাতিল ওয়াদিল আইমান, নদিয়া আহ্বান হুনইন, ডাক হুনইন, বুঝছেন নি? নদিয়া নেদামানা ডাক কি, বুঝছেন নি? মিন সাতিল ওয়াদি, ওয়াদি হইল দুই পাহাড়ের মাঝখানোর যে সমতল জায়গা, ও এক টিল্লা ও টিল্লা, মাঝখানো জায়গা সমান থাকে না নি? মানুষের দানুন হলাইন, ইখান দে আরবিতে কইন ওয়াদি, আর শুদ্ধ বাংলা ভাষায় কইন ইখান দে উপত্যকা। শুদ্ধ বাংলা কিতা কইন উপত্যকাতে। দুই পাহাড়ের মাঝখানো যে ওয়াদি, যে উপত্যকা, এই উপত্যকার ডাইন সাইডটা কিয়া মুবারক বরকতে ভরপুর একটা জায়গা। ও জায়গাটা কি? মিনার সাজারাতি, সাধারণত গাছ, বুঝছেন নি? ওয়াদি বুঝছেন তো? মানে দুই পাহাড়ের মাঝখানোর সমান জাগার ডাইন পাশ তাকিয়া বরকতময় একটা জাগার তাকি, একটা জাগার একটা গাছ থাকি, বুঝছেন নি? কিন্তু একটা গাছ আছে বরকতি জাগার মাঝে একটা, আর ও জায়গাটা কি হুনইন আওয়াজ আইছে, আইয়া মুসা, ও মুসা, ইন্নী আনাল্লাহ, আমি আল্লাহ। ও যে মুসা তোর বড় মাতিছিলেও শুরু হইল, মাত পুজো হইছে না? মুসা এখানে মারছুন, ও মাত শুরু হল। আল্লাহ ডাক দিয়া কইন, আল্লাহ এই গাছের মাঝে, এই যে বরকতময় জায়গার মাঝে যে গাছ, এই জায়গা, এই গাছটা হইল গাছের মাঝে আল্লাহ তার নূরর তজল্লি ডালছইন। আল্লাহ তার নূরর আস্তা দিন আটু গেছে, ওটা গাছে মাতবনি, কিন্তু আল্লাহ চাইলে কিতা করতে পারো। তো মুসারে দিয়ে আল্লাহ যেন কালিমুল্লাহ কইসলা, ও শুরু হয়ে গেল, ও নবুতি দেব হয়ে যায়, 40 বছর শুরু হয়ে গেছে, গেছলা আগুন আনতা নবুতি বেইলা, মাত বুঝেন না? হ্যাঁ, গেছলা টেকা 1000 আনতা সোনার চাক্কা লইয়া আইলা, মাত বুঝেন না? এখন কইন, আইয়া মুসা, ও মুসা, ইন্নী, নিশ্চয় আমি, আনাল্লাহ, আমি আল্লাহ। গাছটা কি নই আওয়াজ, আর আমি আল্লাহ। মুসা যেমনে হইছইন আমি আল্লাহ, এই সময় আর বউ বাচ্চার মনে রয়েছে নিতা, ইটা বলতা বাউরি নিছে। এখন আপনারা প্রশ্ন করি চাই, বুঝলে উত্তর দিবা যে মুসা লোকে আল্লাহ তার নূরর তো জল্লি দিয়ে মাত শুরু করলা, আর তান বই ন মর্রানি মাতই না দেখি না, আল্লাহ এর নাম না, আল্লাহ সবর খবর রাখো। বিবিরে আল্লাহ হেফাজতে রাখরা, এই সময় তান শরীরও বেমারও আন না, এই সময় তান ঠান্ডাও লাগেন না। ও তা যে সার্বিক ব্যবস্থাপনা যার মাঝে আছে, এর নাম আল্লাহ। মুসা লোকে মাত্তলা গিয়া আর বউ মরি দিতানি, তেন না আল্লাহ ইবা গিলা। হ্যাঁ, এখন কইরা গীতা বলে রব্বুল আলামিন, আমি সমগ্র জগতর ফালনেওয়ালা। মুসা মনে করিও না তোমার লোকে কালাম করিয়া তোমার বউর হতা উড়িলিছি। হ্যাঁ, তুমিও তো তোমার বউরে কোনটা করার ক্ষমতা, কিন্তু আমি রব্বুল আলামিন, তোমার বউরও দেখাশোনা আমি করিয়া। খালি তোমার বউর না, আস্থা জগতর একটা চৌকে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র ব্যতীত দেখা যায় না যে ফুকাটা, আওটারও রক্ষণাবেক্ষণ আমি করিয়ার। আচ্ছা হোক চাই আল্লাহ আসেন না, না সব দেখরা না নি, সব দেখরা। আর এই কথাটা যার মনোবদ্ধমূল হয়ে গেছে যে আমারে শ্বাসে শ্বাসে নাই, আমার শ্বাসটা কি আরো গণ আল্লাহ আমারে দেখরা, এই কথাটা এক মুহূর্ত হরে না যার, ও এই অলি আল্লাহ।
আমি যে সময় দেখবো আমার সবসময় আল্লাহ দেখরা গুনাহ করতাম পারমু, মিছা করতাম পারমু, পড়ার হক নষ্ট করতাম পারমু, অন্যর গিল্লা গাইতাম পারমু, কোনো কাম কোনো গুনাহ করতে পারতাম না। কথাটা বুঝাইতে পারছি? এর বাদে কইরা ওয়া আন আলকি আসাক, আল্লাহ তো এখন মাছ শুরু করে দিয়েছেন মুসা আলাইহিস সালামের লগে। সুবহানাল্লাহ। তান লোক বই গেছে কলিমুল্লাহ, মাত আরম্ভ হয়ে গেছে নানি। এখন মুসারে এখন নবুয়তি দিয়া তার উপরে বহুত জিম্মাদারি আর, বুঝছেন নি? এর বাদে কইরা ও মুসা আন আলকি আসাকা, তোমার হাতে যে লাঠি আছে ও গুছাড়ি দেও। মুসা লাঠি লগে নাই নি, তখন কইরা তোমার আশা অর্থ লাঠি হই না নি? আশা 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 কা তোমার লাঠি, হ্যাঁ আশা কা তোমার, আলকি নিক্ষেপ করো মানে মাটি ছাড়ো। মুসা তোমার লাঠিটা মাটি ছাড়ি দেও। ফালাম্মা রাআহা, মুসা আল্লাহর অর্ডার পাওয়ার বাদে বার চাইতে না ছাড়তা, হ্যাঁ বেটা কয় আমি আল্লাহ মানি এখন নমাজ পড়ে না, কয় আমার বাবার কথা মানি আর ফেরুন না মানলেও বাপে কইন যা দোকান খুল গিয়া হে গুম ধরি দে, মানা হইছে নি? তে মানা কিতা না, কথা মানা মানা আল্লাহ মানা, কথা মানা মানা বাপ মানা, বাপর কথা মানছে আল্লাহ বাপ মানছে। কথা মানলো না যদি আর মুখ দিয়ে কইল আমি মানি, মানা হইল নি? কথাটা পরিষ্কার হইছে নি? কথা মানি যদি তে মানা হইছে, আর কথা মানি না তে মানা হইছে না। যাবো আমার বাবা এখন দেখরা আমি চেষ্টা করিলেই না, আমার বাবাই না দেখুক, আমার বাবার কথা মানি, আমার বাবার অসাক্ষাৎ হইল, আমি তার কথার উল্টা চলতাম না। তে আল্লাহ আমারে দেখরা মাত্র চিন্নি। আল্লাহ কইন ওয়া আন আলকি, নিক্ষেপ করো মাটি আত্মাকি লাঠি ফালাও, আসাকা তোমার লাঠি আত্মাকি ফালাই দেও। খারে কই দেয় মুসার লাঠি গুর কেরেসমা তো কইছি আগে হৌ লাঠি। এখন গীতা করছেন মানতাই না আঠি ফেলা লাঠি ফেলাই যেন না দরিয়া বইরিতা এই সময় দায়িত্ব কিতা আল্লাহ যেন জেলা কইছেন ও ওলা কোরআন নাম হইল আল্লাহর বন্দেগি। নমাজ পড়া সওয়াব না গুনাহ? নমাজ পড়া কিন্তু সুরুজ উঠতে সুরুজ ডুবতে ঠিক দুই করি বেলা নমাজ পড়লে এই সময় আল্লাহ কইছেন পড়িও না। সেখানে নমাজ পড়া সওয়াবটা এই সময় পড়লে কি হইল? রোজা রাখা সওয়াব না গুনাহ? মাতুগা রোজা রাখা এমন আলিম পাইবানি দুনিয়াত, জাহিল আলিম কেউ কইব নি বলে রোজা রাখলে গুনাহ হয়, কিন্তু ঈদের দিন রোজা রাখিলছে কি দইব? ইসলামটা কি বারই গেছে। এখানে ঈদের দিন আল্লাহ না করছেন রোজা রাখিও না, বছর 5 দিন রোজা রাখা নিষেধ। ওখান নিষিদ্ধ দিন যদি রোজা রাখে, নিষিদ্ধ টাইমে যদি নামাজ পড়ে, তো এটা আল্লাহ মানা হইছে না। ও ওখান হইল শরীয়ত, যেন হইছেন খাড়াও খাড়া হইতায়, যেন হইছে বউ বইতায়, এটা কি বাড়াইতেও না কমাইতেও না। এখন আল্লাহ অর্ডার দিচ্ছেন মুসা তোমার হাতর লাঠি কিটা করো পালাও, যেমনে কইছেন খোয়ার লগে লগে মুসা আর বার চাইছেন না লোকালো পালাই দিছেন। বাদে কইরা ফালাম্মা, যে সময় লাঠি ফালাইছেন ফালানির বাদে দেখুন রাআহা লাঠির বাই চাইছেন, চাইয়া দেখুন তাহতাজু কান্নাহা জান্নুন, আজাগর হাফ হইয়া খালি ওবাই ওবাই দৌড়ে কান বাই দৌড়িয়ার কি হইছে দৌড়া হাফ হয়ে গেছে কইলেন আপনারা। আজাগর হইছে, আজাগর হল হাফটা কি বড় বিষাক্ত, আজাগরে আমার হইলে মানুষ বাঁচে না, বুঝছেন নি? আর তাহতাজু মানে খালি ছুটাছুটি করে রবাই যায় হবার যায়, বুঝলেন কথা? কোনো আলাদা বেগ ইয়া দৌড়ে দৌড়ি করে বইমুনিয়া করছ, হ্যাঁ জান বাজাইবা দৌড় লাইবা বলে আছেন না না। তো এখন আতর লাঠি চাললাম আর চকুর বলে কলে কি হইল খালি চাপ হইলে মানছি না। ও তফসির হইলে এখন বুঝিয়া কইতে হইব কি যা দৌড়া আপনি। আচ্ছা দৌড়া আর হাফরে যদি আল খাতরা দি রঙাইলে ইনতে আলাদা হয়ে যাব না নি? কেনে আলাদা ফালা আর আল খাতরা লাগাই দিছি, এখন তো দৌড়া রইছে না, কি হইছে? হ্যাঁ যত আল খাতরা মারো দৌড়া দৌড়াও রইবা, মাতছেন না? হ্যাঁ তেল লাই হাফ হয়ে গেছে কইলে আমি মানতাম নাই, তফসির বুঝলে কইতে হইব কিতা হাফ হইছে। হ্যাঁ এখন আজাগর হাফ হয়ে গেছে, ওই আর কিতা করে খালি দৌড়া দৌড়ি করে মুসাই যেমনে আজাগর দেশ আর হুর জায়গাত রইছে নি
কইরা ওয়াল্লাহ মুদবিরান দৌড় বলাইছে বাত বুঝেন না আর তারপর আপ দেখলে বুঝবানি হে উঠিয়া কিতা করছুন আল্লাহ কইরা ওয়ালাম ইউআকিব করে দি সাওয়াত নাই বাত বুঝেন না করে দি মানে বেউসুল হাত দৌড়িরা বলে আমার দৌড়টা কি আফট দৌড় টান যে তো লোক দৌড়িলতে পারে আর করে দিও দে সাওয়াত নাই ওয়ালাম ইউআকিব আল্লাহ কইরা মুসা করে দিও ফিরিয়া চাইরা না জানবা চাইতা করি কিটা ওরা এর বাদে আল্লাহ ডাক দেন ইয়া মুসা ও মুসা আকবিল সামনে আও হ্যাঁ কিটা করো সামনে আও আকবিল কিটা করো সামনে আও আর কিটা করো ওয়াল্লা তাখাফ ডরাইও না কিটা করো না ডরাইয়া হাফ দেখিয়া তো তুমি দৌড়িয়া করে দি চাইরে না ওন আল্লাহ ডাকি এখন কিটা করো এটা তো আল্লাহর হুকমে অন্যানি মুসার মনো আল্লাহর আওয়াজ শুনিয়া কিছু সাহস যদিও হইছে কিন্তু মানবিক দুর্বলতা চৌকে দেখরা হাফ মাত বুঝলে নানি দেখরা নি এই সময় অবস্থা বাস্তবে জেলা বুঝা যার আমরা কইতে তো ইলা বুঝিয়ান না হ্যাঁ এখন যখন আল্লাহ ডাক দিয়া কইলা লা তাখাফ তুমি ডরাইও না ইন্নাকা মিনাল আমিনিন আমি তোমার লগে আছি তুমি নিরাপদ আল্লাহ লগে আছেন বিদায় তুমি কিটা হাফর হামলাটা কি তুমি সম্পূর্ণ নিরাপদ এর বাদে আল্লাহ কইন উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু ও মুসা তোমার ডাইনা তোহান তফসির এক রিওয়ায়াত আইনছেন জেব আর এক রিওয়ায়াত আইনছেন বগলো বগলু জেব আর জেবু জেবর উপর তাকে খুলা আর বগলর তল তাকে খুলা আচ্ছা না দেওয়া চাই বগল তলে দি খুলা নাইনি আর জেব ওর তো বেশ কম তেজেসা অর্থ বুঝিলে হইব আল্লাহ কইন উসলুক ইয়াদাকা মানে তোমার হাত ও মুসা তোমার হাত উসলুক রাখো ফি জাইবিকা তোমার জেবর মাঝে জাইবিকা হইলে জেব বুঝবাই না মুসা তোমার ডাইনা তো কিটা করো জেবর মাঝে রাখো আর নাই বগলো যদি রাখো তাখরুজ বাইদা মিন গায়রি সু বিনা কষ্টে তোমার আত পূর্ণিমার চাঁদ হইয়া বার হইব আত বগলো রাখিয়া বা জেব রাখিয়া বার হলে কি হইব চিন্তা কররানি মিন গায়রিকা কোনো কষ্ট নাই কেউ কইতে পারতো না বলে দল ফিসলি বেমারে আলো দিব মাতইনা দেখি হ্যাঁ গুড় আন্দারির মাঝে মুসায় বগলো হাত রাখিয়ে বার করতো নাস্তা বাজু ফর্স হয়ে গেছে বুঝছেন নি এর বাদে কইরা ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবি ও মুসা তোমার বয় দূরই ভাল লাগিয়া তোমার একটা কৌশল বাতাইয়া দিয়া মুসার বিতে কিটা ডর নাইনি আফর ডর হ্যাঁ এর বাদে আত চান্দনি উঠি গেছে ইয়ার ডর হ্যাঁ বুঝছেন ওটা এখন কয় ন মুসা তোমার অন্তরর বয় দূরীকরণের লাগি তোমার অন্তরর ডর দূরইবার লাগি তোমার একটা ফন্তা বাতাইয়া দিয়ার মনে রাখুন যান আরো যারা ডরাইন এরারে ওই ফত বাতাইয়া দিন যান আর ডর দেই বগিয়া কিতা করবা বলে ওয়াদমুম ইলাইকা জানাহাকা তোমার আত নাইন দইয়খানা নিয়া তোমার বুকুত চাপ ধরি ধরো দেখাও কে চাই বুকুত যদি ডরায় তে দইয়াত বুকুত চাপ দি ধরলে ডর যায় ওয়াদমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবি বয় দূরীকরণের এক নম্বর আমল হইল আত দিয়া বুকুরে চাপ দি দরা খেয়ে কেয়া দিরা আমি দৌড়তাম কিন্তু ডর দূর করা তো আল্লাহ কিন্তু উসিলা ছাড়া হইব নি হ্যাঁ উসিলা ছাড়া ওইতো নাই সুতরাং আমরা কিতা বুঝলাম যদি আখতা ডরাইও রাত 3টার সময় একলা যাইয়ার ডর করে কিতা করমু গুমো ডরাই গেছে গিয়া বুঝিয়ার আমারে হাফে দৌড়ার গুমর মাঝে দেখিয়ার আমারে আসমানে থাললে চুলিয়া লাগাইল বেটায় দরিয়া লিয়া আর গিয়া আমারে ডরাইছে সময় কিতা করতা মাতলা না দেখি হাত খালি তুই টানে একটু চাপ দিয়া দরবা এটা খেয়ে গিয়ে দিরা খারে গিয়ে দিরা খালি টান লাগি বৌবিনী আছে নানি করো যদি ডরাইন তে তারার এই ফোনটাই গিয়ে দিবা আর ই ডর আস্তে আস্তে এমনি কি তৈব এর বাদে কইরা
ফাযালিকা বুরহানানি মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি ও মুসা আপাতত আমি তোমারে দুইটা অলৌকিক ঘটনা দিলাম, একটা তোমার লাঠি আর একটা তোমার হাত। হাত কি তো চাঁদ হয়ে যায় পূর্ণিমার, আর লাঠি কি তো আজাগর হাফ হয়ে যায়। ও দুইটা দিলাম তোমারে, ও দলীয় প্রমাণ, ও দলীয় দলিল আমার তরফ থেকে তুমি লইয়া যাও ইলা ফেরাউন। আর গেছে আর ও মালাইহি আর তার পরিষদ বর্গর গেছে, ফেরাউন এবং তার সভাসদ যারা সৈন্য অনুসারী ও তার গেছে, তুমি জান কিটা করো, যাও। ইন্নাহুম কানু কাওমান ফাসিকিন, নিশ্চয় ফেরাউন এবং তার দলবল, তার অনুসারী, তার লগর যত আছে নিতার সবটি হইলা কাওমান ফাসিকিন, ইটা ফাসিক। আল্লাহ কইরা ইটা ফাসিক, ফাসিক মানা ফাফি, ফাসিক মানা ফাফি খারা, ফেরাউন আর ফেরাউনের দল ওইলা কিটা। মুসা আলাইহিস সালামে কইরা ক্বালা রাব্বি ইন্নী কাতালতু মিনহুম নাফসান, আল্লাহ আমি তো তোমার অর্ডারে জানেওয়ালা। আর গেছে আমি যাইমু, কিন্তু ইন্নী কাতালতু মিনহুম নাফসান, আল্লাহ তোমার তো স্মরণ থাকার কথা আমি ফেরাউনের এগু মানুষ হত্যা করছিলাম, মনে হননি? ও ওখানোর কারণে ফলান করিয়া গেছিলা খানো দিয়ান, আমি যে তার মানুষকে কিটা করছি, হ্যাঁ হত্যা করছি নাই নি। ফাখাফু আমি আতঙ্কিত, আমি ভয় করিয়ার, আমি ডরাইয়ার, আমারে যেমনে তারা পাইব আইয়াক তুলুন, আমারে কাতল করি লাইব। আমি তো যাইতাম তোমার অর্ডারে, কিন্তু যেমনি আমারে ভাইব কিটা করবো, কাতল করি লাইব। আর কাতল করিলে তো তোমার কোনটা হাসিল? আল্লাহ জবাব দিরা না, এর বাদে আরো হইরা মুসাই ওয়া আখি হারুন, আমার ভাই হারুন রে আমার লগে দেও, আমার ভাই হারুন রে আমি একলা যাইতাম পারতাম না, যাইব তোমার কোথায়, কিন্তু একলা লাহলি জ্বলে না, আচ্ছা নাই নি? আমার ভাই কিটা করো হারুন রে খেনে দিতায় বলে হুয়া আফসাহু মিন্নি লিসানান, থান ভাষাটা হইল খুব প্রাঞ্জল ভাষা, অনর্গল বক্তৃতা করতে পারো, অনর্গল বক্তৃতা করতে পারোন আর বুঝাইতা পারোন নাই নি, কঠিন জিনিসটা তাই বুঝাইয়া সুজা করিলাইন। আর আমার মুসা আলাইহিস সালামের মাঝে আছিল একটা বেড়া, কিটা আরসিলহু মাইয়া, সুতরাং আমার লগে খালি লগ লাগাইয়া দিলে হইতো নাই, ঠান্ডে নবী বানাইয়া আমার লগে দেওয়া লাগবে। দেখরানি আমার ভাই হারুনডে কিটা করবা, নবী বানাইয়া আমার লগে দেওয়া লাগবো। ওইলে কি হইব মাইয়া রিদ আন, তাই নইবা আমার কথার সমর্থ, আমি যে কথা কইমু তাই না আমার কথারে সমর্থন দিবা, মানবা নাই আমার কথা, আমার কথা আমি এক কথা কইলাম আপনারা হলে হইলে জিও, এর অর্থ কিটা সমর্থ। আর মানার কথা খানো কোন শব্দ প্রয়োগ হইতো আল্লাহ জ্বালাই গিয়া দিছে, বান্ধাইলে বার্তা নাই, তো কিটা করবা মুসা হারুন হইবা আমার কথার সমর্থনকারী। আর কি তো হইবা বলে ইসাদ্দিকুনি, আমার কথার তসদিক করনেওয়ালা। হ্যাঁ আমি এক কথা কইলাম, কোয়ার বাদে সভাপতি হিসাবে উঠিয়া কইলা মোল্লা সাহেব যে কথা কইছে নি কথা তো খুব সত্য কথা, আমার কথা তসদিক করলা না, আপনারা ওলে কিটা কইবা তসদিক করে হইছে নাইনি। ও ইউসাদ্দিকুনি আর কিটা ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, নিশ্চয় আমি ডরাইয়ার তারা আমারে মিছা মাত্রা কইব। ফেরাউনের দলে আমারে, আমি তো তোমার কথা যাইমু, কিন্তু তারা আমারে মিছা মাত্রা কইব, আর যদি মিছা মাত্রা কয় আমার ভাই হারুনে আমার কথার চাবুট দিবা আর আমার কথার তসদিক করবা। আর তাই অনর্গল ভাষা দিয়ে বুঝাইতে পারইন, সুন্দর ভাষায় নম্রভদ্র ভাষায় বুঝাইতে পারইন। অনেক তফসিরও লেখছেন মুসা আলাইহিস সালাম রে এক সময় ফেরাউনে উড়ো লইছিল, ছোট বাচ্চা থাকতে না জোয়ান হওয়ার বাদে লইছিলে, আর ঠাস করিবার ইচ্ছে গেল চোর মুসায়
খার গেল আর ওই সময় উঠিয়া কইল বিবি আসিয়ারে ও অজ্ঞ আমার শত্রু আমার গালো চোর মারিচ্ছে বুঝলেনি ওই সময় বিবি আসিয়া কইলা না এগো বাচ্চা বলে বাচ্চা ওতে আমার গালো চোর মারলো গিলা বলে তো পরীক্ষা করিয়া দেবো বাচ্চা না বুঝদার ও এখানো তুইলা সোনা আর এখানো তুইলা আগুন আংরা হ্যাঁ আর মুসা নবী যারা এরা জন্মগতভাবে বুঝদার বুঝছেন নি ওই সময় মুসায় যদি আগ্নিবায় হাত দেন তে বুঝা গেল বেবুজ আর যদি তে বুঝদার তে তাই কাতল করলিতা ফেরাউনে কাতল করলিত ওই সময় মুসায় হাত বার করিয়া তাই শোনাবায় হাত আগবাইলিরা আর ফিরিস্টা ঠেলা মারি দিলেইছন আগ্নিত আর আংরে তুলিয়া দিলেইছন মুখো আর ও জিবরাত তুলা লাগছিল না নি ও থুড়া জিবরাত লাগার কারণে মুসার মাঝে একটা খুঁত হয়ে গেছিলি খুঁত হইল তুতলা তুমি কইতে আধা ঘন্টা লাগে বুঝেননি তু 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 কইতে কইতে তুমি আধা ঘন্টা যায় মাত বুঝছেন নি মুসার মাঝে ও তুতলার কিছু দোষ আছিল ও তাই কইলা যে আমি তো এক কথা মারতে বহুত সময় যাইব গিয়া সুতরাং আমার ভাই হারুনর ইলা কোনো সমস্যা নাই তারলে আমার লগে দিন দিন যে তাই আমার পক্ষতা কি অবলতা বুঝাইবা আর আমারে তারা মিশা মাত্রা কইব যার কারণে আমার কথার সাপোর্ট করার একজনের দরকার আর আমার কথারে তস্তিক করার দরকার এই হিসাবে আমার ভাই হারুনদের লগে দেওয়া হোক